যারা কালো জিরে তেতো বলে আর ঝাঁঝালো বলে বাটা খেতে চান না, আজকের রেসিপিটা তাদের জন্য। কালো জিরে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায়। আজকে আমার রেসিপি কালো জিরে বাটা। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি কালো জিরে বাটা বানাবো, সেই জন্য নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আপনারা একটু এর থেকে বেশিও দিতে পারেন, আমি একটু কম ব্যবহার করেছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিলাম রসুনের কোয়া আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো। আপনারা ঝাল আন্দাজে, মানে কে কীরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দুটো রসুন ব্যবহার করেছি। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, মানে রসুন আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরেটাও এর সাথে ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটা খেতে কিন্তু একদম তেতো হবে না, গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে শিলপাটায় বেটে নেব। এবার আমি নামিয়ে নিয়েছি, দেখুন। এবার শিলপাটায় বেটে নেব, আর কিছুই এর মধ্যে দেব না। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কালো জিরে বাটা কিংবা কালো জিরে ভর্তা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।